কৃষ্ণা, রাধে রাধে। সকলে আশা করি খুবই ভালো আছো। বৈমি একাদশী কবে সেই নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করছে, তাই সেই নিয়ে আমি একটা আপডেট দিতে এলাম। সেটা হলো আগামী 8ই ফেব্রুয়ারি না 7ই ফেব্রুয়ারি, এটা নিয়েই তোমাদের মেনলি কোয়ারি। তো বৈমি একাদশী অ্যাকচুয়ালি থাকছে আগামী 8ই ফেব্রুয়ারি শনিবার একাদশী পালিত হবে। মাঘ মাসের শুক্লা তিথিতে এটা হয়, আর এই বছরের তৃতীয় একাদশী হচ্ছে এই একাদশী। অনেকেই একাদশীকে জয়া একাদশী বলে থাকে, আবার অনেকে বৈমি একাদশী বলে থাকে। মাঘ মাসের মানে আজকে 7ই ফেব্রুয়ারিতে এটা শুরু হচ্ছে এবং 8ই ফেব্রুয়ারিতে সমাপ্ত হচ্ছে, অথচ তোমরা 9ই ফেব্রুয়ারি হচ্ছে ভঙ্গ করতে পারবে। কটার সময় কি টাইমিং বলে দিচ্ছি। 7ই ফেব্রুয়ারি রাত 9টা 26 মিনিটে এবং 8ই ফেব্রুয়ারি রাত 8টা 15 মিনিট পর্যন্ত থাকছে। মানে 7ই ফেব্রুয়ারি 9টা 26 মিনিটে শুরু হচ্ছে আর 8ই ফেব্রুয়ারি 8টা 15 মিনিটে সমাপ্ত হচ্ছে এই একাদশী তিথি। আর এই উদয়া যে তিথিটা আছে 8ই ফেব্রুয়ারি এই ব্রত পালন করা হবে। আর 9ই ফেব্রুয়ারি সকাল 7টা 4 মিনিটে থেকে 9টা 17 মিনিটের মধ্যে ব্রত ভঙ্গ করা হবে। পালনের যে সবকিছু দিন ফলদায়ী বিভিন্ন পুণ্য বৃদ্ধি হবে, বিভিন্ন কিছু করতে পারো। আর এই তিথিতেই তোমরা কিন্তু বিশেষ করে যদি নারায়ণের পুজো করতে পারো তোমাদের কিন্তু অনেক উন্নতি হবে, ধন দৌলতের ক্ষেত্রেই বলো বা যাই বলো সমস্ত কিছুই। তাহলে অবশ্যই লক্ষ্মী নারায়ণের পুজো সকলেই একটু করার চেষ্টা করো। আর এই জয়া একাদশী ব্রহ্ম মুহূর্ত যাকে বলে, সেটা সকাল 5টা 21 মিনিটে শুরু এবং 6টা 13 মিনিটে সমাপ্ত ব্রহ্ম মুহূর্ত। বিজয় মুহূর্ত দুপুর 2টো 26 মিনিটে শুরু এবং 3টে 10 মিনিটে পর্যন্ত এটা চলবে। আর গোধূলি মুহূর্ত এই সন্ধ্যে 6টা 3 মিনিট থেকে শুরু হচ্ছে আর 6টা 30 মিনিট পর্যন্ত থাকছে। আর নিশীথ মুহূর্ত রাত 12টা 9 মিনিট থেকে রাত 1টা 1 মিনিট পর্যন্ত থাকছে। আর এই যে ব্রতটা মোটামুটি এই যে শুভক্ষণটা আছে, এই যে তিথিটা আছে, এটা মোটামুটি 800 বছর পরে আসছে। তো অবশ্যই সবাই পালন করো। যে ব্রত হয় একাদশী তিথির যে ব্রত হয়, সেই ব্রত যারা যারা সকলে পালন করতে পারো না সর্বক্ষণ, মানে পুরো সব একাদশী যারা পালন করতে পারো না, তারা অবশ্যই এই ব্রহ্মী একাদশী বা জয়া একাদশী অবশ্যই পালন করো। কারণ এই একাদশী একটি মাত্র একাদশী পালন করলেই বলা হয় যে সমস্ত একাদশী তোমরা পালন করলে, তা বলে তোমরা যারা একাদশী পালন করতে পারো তারা অবশ্যই পালন করো, আর যারা করতে পারো না তারা এই একাদশীটা অবশ্যই পালন করো। আরেকটা কথা, এই একাদশী পালনের ফলে ব্রহ্মহত্যার যে পাপ বলে না, যে এরকম পাপ আছে, পৈশাচে যাবে, মারা গেলে নরকে যাবে, এই সমস্ত দিকটা থেকে কিন্তু এই একাদশী পালনের ফলে মুক্তি পাওয়া যায়। মানে এই একাদশী তোমরা যদি পালন করো তাহলে পৈশাচ কোনোভাবেই তোমরা হবে না। আর একটা কথা, শাস্ত্র মতে কিন্তু বলা হয় যে একাদশী পালন করতে গেলে ভাত খাওয়া একদমই নিষিদ্ধ। কিন্তু অন্য যদি কেউ খেতে চাও, একান্ত না পারো, অসুস্থ, তার ক্ষেত্রে আর কি করা যাবে, কিন্তু অন্ন খেলে একাদশী পালন করা হবে না। তো একাদশী পালন করতে গেলে এই যে অন্ন, নুন, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, এই কটা জিনিস কিন্তু একদমই খাওয়া যাবে না, সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। তাহলে এই টাইমিংটাও বলে দিলাম, আজকে রাত্রিবেলা পড়ছে আর আগামীকাল মানে 8ই ফেব্রুয়ারি সমাপ্ত হচ্ছে। 7ই ফেব্রুয়ারি রাত 9টা 26 মিনিটে শুরু আর 8ই ফেব্রুয়ারি রাত 8টা 15 মিনিটে সমাপ্ত। আর ব্রত ভঙ্গের টাইমিং হলো 9ই ফেব্রুয়ারি 7টা 4 মিনিট থেকে 9ই ফেব্রুয়ারি 9টা 17 মিনিট পর্যন্ত। রাধে রাধে, হরে কৃষ্ণা। আশা করি তোমাদের প্রশ্নের আমি কিছু উত্তর দিতে পেরেছি। রাধে রাধে।